السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم بارك عليه. मुअज्जज़ मोहतरम वाजिबुल इहतिराम, पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे बांग्लादेश ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখা কর্তৃক 12 দিন ব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানমালার আজকের এই পবিত্র দিনে উপস্থিত রয়েছেন সদর আঞ্জুমান, আজকের আমাদের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, দিগার আসাতেজা ইকরাম, আমার প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র এশার নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা করার মতো আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সকলেই প্রাণ খুলে আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আপনারা আলোচ্য বিষয় সম্পর্কে আগেই জেনেছেন। আদর্শ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। তিনি যখন আগমন করেছিলেন, এমনই এক সমাজের মাঝে তিনি আগমন করেছেন, যেই সমাজে জাহিলিয়াতের অন্ধকার দ্বারা পরিপূর্ণ ছিল। এমনকি সামান্য একটি উটকে
পানি পান করানো নিয়ে। আগেকার সময় পানি পান করার জন্য কূপ ছিল, সে কূপ থেকে বিশুদ্ধ পানি মানুষ পান করত, পশু পাখিও সেই কূপ থেকে পানি পান করত। পানি পান করার ক্ষেত্রে পালাক্রম ভাগ করা ছিল। একটা উটের পানি পান করা নিয়ে আগে বা পরে সামান্য একটু সমস্যার কারণে দুইটা গোত্রের মাঝে 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছিল, শুধু একটি উটকে পানি পান করা নিয়ে। এই 40 বছর যুদ্ধে কত শত শত মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, তার কোনো হিসাব নেই। এমনই এক সমাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। শুধু সেই সমাজই পরিবর্তন হয়ে যায় নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকায়, তার অবদানে সারা পৃথিবীটা পরিবর্তন হয়ে গিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পরশ পাথর বলা হয় তাহলেও তার যথার্থ মূল্যায়ন করা হবে না, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে যারা ধন্য হয়েছিলেন তারা সকলেই এক একজন পরশ পাথরে পরিণত হয়েছিলেন। মুআজ্জাজ হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কোনো একটা অংশ নিয়ে আলোচনা করা, এটা মানে হলো তাম পৃথিবীর সমস্ত সাগর থেকে এক ফোঁটা পানি সাগর থেকে তুলে নেওয়া, বরং তার চেয়েও কম। বিশাল সাগর, সেখান থেকে সামান্য একটু পানি সিঞ্চন করব মাত্র। মুআজ্জাজ হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সমস্ত নবী রসুলগণ তাদের যে বৈশিষ্ট্য ছিল, তাদের যে গুণ ছিল, তারা যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, সমস্ত নবী রসুলগণের বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামে ফাজিলাতুন আজুমলাতুহা মাজমুআতুন ফি মুহাম্মাদি হাদানা বিহির রহমানু মিন জুমলাতিল ওয়ারা ওয়ালাউলাহু মা কুন্না ইলা হাক্কিন নাহতাদি। কবি বলেছেন, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল আগমন করেছেন প্রত্যেকেরই আলাদা ফজিলত ছিল, কিন্তু সমস্ত ফজিলত, সমস্ত গুণাবলী আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব একত্রিত হয়েছিল। আল্লাহ পাক তিনি আমাদেরকে তার মাধ্যমে হেদায়েতের রাস্তা দেখান। তিনি যদি না থাকতেন আমরা কিভাবে হেদায়েত পেতাম? ওয়ালাউলাহু মা কুন্না ইলা হাক্কিন নাহতাদি। মুআজ্জাজ হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত আদম আলাইহিস সালামের আদর্শ, হযরত নূহ আলাইহিস সালামের বীরত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, হযরত ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর সহ সমস্ত নবীগণের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমাদের পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সন্নিবেশিত হয়েছিল। মুআজ্জাজ হাজরিন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তাকে শুধু সমস্ত জিনিসের নামই নয়, সমস্ত জিনিসের নাম এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ তার পরিচয় আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা মণ্ডলী
তারা সেজদা দিয়েছিল, সেজদা করেছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র নামের উপরে দুরূদ পাঠ করা হয়। শুধু ফেরেশতারাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা তিনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েন। তার মানে হচ্ছে তিনি তার উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ পাকের দুরূদ মানে কি? রহমত বর্ষণ করা। শুধু আল্লাহ এবং ফেরেশতাই নয়, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান তারা সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকে। কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছিল শুধু কারা? ফেরেশতা মণ্ডলী। আর তাকে সিজদা দিয়েছিল তাও মাত্র একবার। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নামে দুরূদ পাঠ করা হয় অসংখ্যবার, অসংখ্য অগণিত। এমন কোনো দিনের মধ্যে এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা হয় না। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলী যে সিজদা প্রদান করেছিল, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেই সিজদাও দিয়েছিল তাও নূরে মুহাম্মাদির কারণে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যখন সিজদা প্রদান করেছিল তখন আদম আলাইহিস সালামের ললাটে নূরে মুহাম্মাদি বিদ্যমান ছিল। সেই নূরে মুহাম্মাদির সম্মানে, নূরে মুহাম্মাদির খাতিরে সমস্ত ফেরেশতাকুল আদম আলাইহিস সালামকে সিজদা প্রদান করেছিল। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের অগ্নিকুণ্ড সুশীতল ঠান্ডা হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। তাকে আগুন জ্বালাইতে পারেনি, এমনকি তার শরীরের একটি পশমের ক্ষতি করতে পারেনি। আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। কারণ কি? কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের কপালে, তার ললাটে নূরে মুহাম্মাদি ছিল। সেই নূরে মুহাম্মাদের খাতিরে নমরুদের অগ্নিকুণ্ডের মুহূর্তের মধ্যেই সুশীতল ঠান্ডা হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছিলেন, তার আগমনের কারণে পারস্যে হাজার হাজার বছর পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বলন্ত অবস্থায় ছিল। পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না সে আগুনকে নিভাতে পারে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন, মুহূর্তের ভিতরেই পারস্যের সেই হাজার বছর ধরে জলে থাকা অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই নির্বাপিত হয়ে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নিজের জীবনকে আল্লাহ পাকের নামে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাঁধ করে শোয়ালেন আল্লাহ পাকের নামে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও প্রস্তুত, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও প্রস্তুত ছিলেন নিজের জীবনকে আল্লাহ পাকের নামে কোরবানি দেওয়ার জন্য। কিন্তু সেই কোরবানি কিন্তু তার মাধ্যমে বাস্তবায়ন হয়ে যায়নি। কোরবানি কবুল হয়েছে, কিন্তু তার কোরবানি, তার জবাই কি বাস্তবায়ন হয়েছিল? তার পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়েছিল, ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বক্ষ বিদারণ হয়েছিল মোট 4 বার, সিনা চাক হয়েছিল, সেটা কিন্তু বাস্তবে হয়েছিল, ঠিক কিনা বলেন? বাস্তবে সেটা সংঘটিত হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছিল। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, তাকে যখন আব্দুল মুত্তালিব কোরবানি করার জন্য
কাবা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহর পরিবর্তে শেষ পর্যন্ত তিনি একটি দুম্বা নয়, একটি উট নয়, 100টি উট তিনি আল্লাহ পাকের নামে কোরবানি করেছিলেন। একটি আর দুটি নয়, 100টি। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু সেই সৌন্দর্য দান করেছিলেন অর্ধেক। তাম পৃথিবীর সৌন্দর্যের কতটুকু? অর্ধেক দান করেছিলেন। সেটাও আবার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৌন্দর্যের অর্ধেক নয়, বরং তিনি যেই যুগে আগমন করেছিলেন ওই যুগের অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। যেই অর্ধেক সৌন্দর্য দেখে মিশরের সম্ভ্রান্ত বংশের নারীরা বিবি জুলাইখা যখন তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন, তাদেরকে যখন দাওয়াত করলেন, তাদের জন্য খাবারের আয়োজন করলেন, সকলের হাতে চাকু দিলেন এবং লেবু দিলেন, খাওয়ার আগে তারা যেন সেই লেবু কেটে তার রস নিংড়াইয়া খাবারের মধ্যে তারা দিয়ে যেন খেতে পারে। সেই সম্ভ্রান্ত বংশের নারীরা তারা চাকু দিয়ে লেবু কাটতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা এতটা মুগ্ধ হয়ে গিয়েছিল, তাদের সেই লেবু কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলি তারা কর্তন করে ফেলেছিল। তারা বিন্দু মাত্র টের পায় নাই। তারা টের পায় নাই। যখন হাতে রক্ত দেখেছিল তখন তারা বুঝতে পেরেছে হাতে হয়তো বা কিছু একটা হয়েছে, কিন্তু হাত যে কর্তন হয়ে গেছে এটা তারা একটু উপলব্ধি করতে পারে নাই। তাফসিরে মাঝারিতে লিখছে যে ওই সকল নারীরা তাদের আঙ্গুলগুলো কাটতে কাটতে একবারে তাদের হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, তারপরেও তারা টের পায় নাই। অবশ্য অন্য এক রাতে আসছে তারা তাদের হাতের আঙ্গুলগুলো কর্তন করতে গিয়ে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেনি, সামান্য অংশ কেটেছিল, অর্থাৎ চামড়া এবং গোশত কর্তন করেছিল, পুরো আঙ্গুলকে তারা পৃথক করেননি। এভাবেও রেওয়াত পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাকে দান করা হয়েছিল। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, মিশরের সেই সমস্ত সম্ভ্রান্ত বংশের নারীরা পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তাদের দুই নয়নে তারা দেখতে পেত, তাদের শুধু আঙ্গুল নয়, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, এতেও তারা বিন্দু মাত্র টের পেত না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম পৃথিবীর সকল সৌন্দর্য তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, নবুয়ত দিয়েছেন, রাজত্বও দিয়েছেন, তাম পৃথিবীর তিনি শাসন করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়তের পাশাপাশি তাকে ইখতিয়ার প্রদান করেছেন দাসত্ব এবং রাজত্ব এই দুইটার থেকে যে কোনো একটা গ্রহণ করার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজত্বকে গ্রহণ না করে আল্লাহ পাকের দাসত্বকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এই দাসত্ব গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে তাম পৃথিবীর সকল রাজ্যের ধন ভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দান করেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। কেমন চরিত্র? মহান চরিত্র, আযীম বলা হয়েছে। আল্লাহ পাক কিন্তু পবিত্র কোরআনে তার যে সম্মানিত আরশ রয়েছে, আরশকেও আল্লাহ তাআলা কিন্তু আযীম বলেছেন, আরশে আযীম।
আরশে আজিম এটা কত বড়, আল্লাহ পাকের আরশ, তার মধ্যে আছে আল্লাহর কুরসি, সিংহাসন, চেয়ার। এই কুরসি এটা কত বড়, তাম পৃথিবী, 7 আসমান 7 জমিন, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। দুনিয়ার থেকে এই প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এভাবে করে করে 7 আসমান 7 জমিন সব কিছু আল্লাহ পাকের কুরসির তুলনায় সাহারা মরুভূমির ভিতরে যেন একটা সরিষার দানা। সাহারা মরুভূমি বিশাল মরুভূমি, এই মরুভূমির ভিতরে একটা সরিষার দানা যেরকম, আল্লাহ পাকের কুরসির সামনে তাম পৃথিবী, 7 আসমান 7 জমিন সব কিছু একটা সরিষার দানার মতো। আল্লাহ পাকের কুরসি আল্লাহ পাকের আরশের কাছে কতটুকু, সেটাও বলা হয়েছে যে কুরসিটা আরশের তুলনায় কত ছোট। যেরকম মরুভূমির ভিতরে যদি একটা বালুকণা রেখে দেওয়া হয়, একটা সরিষা দানা যদি রেখে দেওয়া হয়, মরুভূমির তুলনায় সরিষা দানা কত ছোট হবে, আল্লাহ পাকের আরশের তুলনায় আল্লাহ পাকের কুরসিটা তত ছোট। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, 7 আসমান 7 জমিনের চাইতে আল্লাহ পাকের কুরসি কত বড়, আল্লাহ পাকের কুরসির চাইতে আল্লাহ পাকের আরশ আরো কত বড়। সেই আরশকে আল্লাহ পাক আজিম বলেছেন। আল্লাহ পাক নিজের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকেও আজিম বলেছেন। চরিত্র 3 ধরনের, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসান হলো একজন আরেকজনকে আঘাত করেছে, যতটুকু আঘাত করেছে সে ততটুকু প্রতিশোধ নিয়েছে, এটা জায়েজ আছে। যতটুকু আঘাত ততটুকু প্রতিশোধ, তার বেশি নয়, এটা জায়েজ আছে। বেশি করলে সেটা কি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ঠিক কিনা। খুলুকে হাসান। খুলুকে কারিম, একজন আরেকজনকে আঘাত করেছে, সে আঘাতের প্রতিশোধ গ্রহণ করেনি, বরং তাকে ক্ষমা করে দিয়েছে, এটা হচ্ছে খুলুকে কারিম। খুলুকে হাসানের চাইতে খুলুকে কারিম আরো উত্তম। আবার খুলুকে কারিমের চাইতে খুলুকে আযীম এটা আরো বেশি উত্তম। খুলুকে কারিম তো বললামই, আঘাত করেছে ক্ষমা করে দিয়েছে, প্রতিশোধ গ্রহণ করেনি। আর আযীম হচ্ছে আঘাত করেছে, আঘাত ক্ষমা করে দিয়েছে, প্রতিশোধ গ্রহণ করে নাই, বরং ক্ষমা করেই ক্ষান্ত হয় নাই, তাকে আরো তার সাথে আরো উত্তম আচরণ উত্তম ব্যবহার করেছে এবং তাকে কিছু দান করে উপহার দিয়ে তাকে ফেরত পাঠিয়েছে। এবং এই খুলুকে আযীমের ব্যাখ্যায় এরকমও অনেক সময় বলা হয় যে একজন ব্যক্তি সে আমাকে যে আঘাত করলো আমি তাকে মাফ করে দিলাম, প্রতিশোধ গ্রহণ করি নাই। শুধু তাই নয়, যে হাত দিয়ে সে আমাকে আঘাত করলো হয়তো সে তার হাতে ব্যথা পেয়েছে, আঘাত করার কারণে সে কি পেয়েছে, ব্যথা পেয়েছে। আমি উল্টো তার কাছে ক্ষমা চাই, ভাই আপনি আমাকে যে আঘাত করলেন আপনি হয়তো বা হাতে ব্যথা পেয়েছেন, এজন্য আপনি আমাকে মাফ করে দিন। এটাকে বলা হয় কি, খুলুকে আযীম। আল্লাহ পাক তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খুলুকে আযীম দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়ার বুকে আগমন করেছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা প্রদানের জন্য। তার মাধ্যমেই তাম পৃথিবীতে সকল উত্তম চরিত্রের পরিপূর্ণতা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কিরকম আদর্শ? উত্তম আদর্শ রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
জিজ্ঞাসা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন নাই, সংক্ষেপে এক বাক্যে জবাব দিয়েছেন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন তো পড়ি। এই পবিত্র কোরআনই হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। উত্তরটা কি অসম্পূর্ণ হয়েছে না যথার্থ হয়েছে? যথার্থ এবং যুক্তিসঙ্গত জবাব তিনি দিয়েছেন, এক ভাষায়, এক কথায়, এক বাক্যে, যে তার চরিত্র হলো পবিত্র আল কোরআন, খুলুকুহু আল কোরআন। মুআজ্জাজ হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো নিজের জন্য কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। কত মানুষ তাকে আঘাত করেছে, তার কত ধৈর্য ছিল, সবর ছিল, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। মানুষ আঘাত করত, কিন্তু তিনি বদলা গ্রহণ করতেন না নিজের জন্য। হ্যাঁ, যদি কোনো মানুষ ইসলাম বিরোধী কাজ করত, কোরআন বিরোধী কাজ করত, তখন তিনি খুব রাগ করতেন, এত রাগ করতেন যেই রাগ অন্য কোনো মানুষকে করতে দেখা যেত না। এত রাগ হতেন, এত ক্ষিপ্ত হতেন যদি শরীয়ত বিরোধী কাজ হতে দেখতেন। কিন্তু নিজের জন্য কোনো সময় কোনো মানুষকে তিনি আঘাত করেন নাই এবং কোনো মানুষের আঘাতের কোনো প্রতিশোধ তিনি গ্রহণ করেননি। বলেন সুবহানাল্লাহ। এক বেদুইন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক বেদুইনের সাথে দেখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গায়ে একটি চাদর ছিল। ওই বেদুইন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাদর ধরে এমন জোরে টান দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোজা হয়ে আর দাঁড়াইতে পারলেন না। তিনি ওই বেদুইন ব্যক্তির বুকের উপর গিয়ে পড়লেন, এত জোরে হ্যাসকা টান দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাড় মোবারকে এই যে টান দেওয়ার কারণে চাদরের দাগ তার গলায় এবং ঘাড়ে স্পষ্টভাবে ফুটে উঠছে, এত জোরে টান দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুই বলেন নাই, বরং মিষ্টি হাসি দিয়ে বললেন, তুমি কি চাও আমার কাছে বলো। এটাই ছিল মহান চরিত্র। এটা কি মহান চরিত্র। তখন সেই বেদুইন বলছে, আমার কিছু খাবার দরকার, আমাকে কিছু খাবার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইন লোকটাকে কিছু খাবার দিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। বেদুইন লোকটি আশ্চর্য হয়ে গেল, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত সে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন কোনো মানুষের দেখা হতো, আল্লাহ রসুল আগে সালাম দিতেন এবং মুসাফা করার জন্য হাত আগে বাড়িয়ে দিতেন। দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন অপর কোনো ব্যক্তি হাত মুসাফা করত, দুটো হাত যখন মিলে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের হাত নিজের কাছে নিয়ে আসতেন না, সেখান থেকে সারিয়ে আনতেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকটি তার হাতকে সারিয়ে না নিত। শুধু কি তাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির দিকে তার মুখ, পবিত্র মুখ ফিরানো থাকতো। আল্লাহ রসুল তার পবিত্র মুখকে ফিরাইতেন না যতক্ষণ পর্যন্ত সেই লোকটা তার মুখকে না ফিরাতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্রত্যেকটি মানুষ মনে করত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে হয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। হযরত আমর ইবনে আস তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার সাথে এমন আচরণ করতেন, আমার সাথে এমন ব্যবহার করতেন, আমাকে এত ভালোবাসতেন
আমি মনে করতাম নবীজির সাহাবীদের মধ্যে আমার সম্মান অনেক বেশি এবং আমি অনেক সম্মানের অধিকারী। তিনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তম নাকি আমি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু বকর সে উত্তম। আবার বললেন, হযরত ওমর তিনি উত্তম নাকি আমি উত্তম? এবার নবীজি বললেন, আমার ওমর তোমার চাইতে অনেক উত্তম। এরপর লোকটি বলল, হযরত ওসমান তিনি উত্তম নাকি আমি উত্তম? এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওসমান তোমার চাইতে অনেক উত্তম। মানে তিনি মনে করতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমার কথাই তিনি বলবেন যে আমি তাদের চাইতে উত্তম, এটা তিনি মনে করতেন। মানে তাকে নবীজি এত ভালোবাসতেন, এত সুন্দর ব্যবহার করতেন, এই সুন্দর ব্যবহারের কারণে তিনি মনে করতেন আমাকে নবীজি বেশি ভালোবাসেন, আমার সম্মানও অনেক বেশি, আমি অনেক উত্তম এবং সর্বোত্তম ব্যক্তি, এটা তিনি মনে করতেন। আসলে বাস্তবে দেখা গেল যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মর্যাদা কি অনেক বেশি। সম্মানিত হাজিরিন, হযরত যায়েদ ইবনে সানআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সানা তিনি ইহুদি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের তিনি পরীক্ষা করার জন্য একবার মনে মনে তিনি প্রতিজ্ঞা করলেন যে নবীজির ধৈর্যের পরীক্ষা তিনি করবেন। যায়েদ ইবনে সানা তিনি ইহুদি ছিলেন। তিনি আসমানি কিতাব থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে তিনি ধারণা পেয়েছিলেন, কিন্তু একটা বৈশিষ্ট্য তা হলো ধৈর্য। এই ধৈর্য তার ভিতরে কেমন এটা পরীক্ষা করার জন্য তিনি একবার নবীজির সাথে একটা কারবারে লিপ্ত হলেন। অর্থাৎ আল্লাহর রসুলকে তিনি কিছু টাকা দিলেন, বিনিময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেজুর প্রদান করবেন। এই চুক্তিতে ক্রয় বিক্রয় সম্পন্ন করলেন, টাকা দিলেন আগে, কিন্তু খেজুর পাবেন আরও কয়েকদিন পরে, ধরেন 10 দিন পরে খেজুর পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সানাকে খেজুর দিবেন কয়দিন পরে? 10 দিন পরে। এটা কথাবার্তা সম্পন্ন হয়েছে। 10 দিন হওয়ার আগেই 8 দিন বা 7 দিনের মাথায় ওই যায়েদ ইবনে সানা নবীজির কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তোমরা দেখি আব্দুল মুত্তালিবের বংশধর, মানুষের লেনদেন নিয়ে অনেক টালবাহানা করো, আমি তোমার কাছে যে খেজুর পাই, খেজুর এখন পর্যন্ত আমি আমার হাতে পাই নাই, কই আমার খেজুর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে যায়েদ, তোমাকে খেজুর দেওয়ার কথা কবে? 10 দিন পরে, এখনো 2 দিন বাকি আছে, আমার কাছে এখন কোনো খেজুর নাই, আমি কিভাবে তোমাকে দেব? যায়েদ ইবনে সানা অনেক কিছু বলেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পাশেই ছিলেন, তিনি অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন, হে, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে? আমাদের সামনে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত জোরে ধমকাচ্ছ, আমার কাছে যদি এখন তরবারি থাকতো, আমি তরবারি দিয়ে তোমাকে আমি গর্দানকে উড়িয়ে দিতাম, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, থামো, তুমি রাগ করো না, ক্ষিপ্ত হও না, তুমি তার সাথে ভালো আচরণ করো। আরে সে তো আমার কাছে পাবে, আমি তো তার কাছে, আমি তো ঋণী হয়ে গেছি, সে আমার কাছে পাবে, সে পাওনাদার, আমি তার কাছে আটকা পড়ে গেছি, এখন তুমি তার সাথে কেন দুর্ব্যবহার করো? বরং তুমি আমাকে বলো, হে নবী, আপনি সুন্দরভাবে উত্তমভাবে আপনি আপনার ঋণটা পরিশোধ করুন। আর ওমরকে বলো, যায়েদ ইবনে সানাকে বলো, আপনিও আপনার ঋণ উত্তমভাবে আপনি দাবি করুন, উত্তমভাবে আপনি তার কাছে সেটা আপনি তার কাছে চাইতে পারেন, কিন্তু এভাবে রাগ করে
ধমক দিয়ে খারাপ আচরণ করে আপনি আপনার দাবি করতে পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলেছে, ওমর তুমি যে তার সাথে দুর্ব্যবহার করেছো, এজন্য জায়েদ ইবনে সানাকে আরো 20 খেজুর বেশি দিয়ে তার ঋণকে পরিশোধ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই লোকটি, ইহুদি লোকটি যা কিছু পাইতো তার সাথে আরো 20 খেজুর বেশি দিয়ে দিলেন। জায়েদ ইবনে সানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের রাসূল, আর আমি এখনই কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে পড়াই দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করে জায়েদ ইবনে সানা মুসলমান হয়ে গেল। সে বলেছিল, হে ওমর, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করা আমার উদ্দেশ্য ছিল না, আমি তার ধৈর্যের পরীক্ষা করেছিলাম, তার মধ্যে কিরকম ধৈর্য আছে এটা আমি জানার জন্যই এই কাজটি করেছিলাম। তাকে আমার কষ্ট দেওয়া উদ্দেশ্য ছিল না, আমি যেটা যাচাই বাছাই করতে চেয়েছিলাম সেটা আমি তার মধ্যে পেয়েছি, কাজেই আমার বুঝতে আর বাকি নেই তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মক্কার বুকে একটি অমুসলিম ছেলে, অমুসলিম বালক, তার মায়ের গায়ে একটি পোশাক ছিল, পোশাকটা এত পুরাতন হয়ে গিয়েছিল, এত জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল, সেটা আর পরার মতো উপযুক্ত নয়। সেই অমুসলিম বালক মায়ের একটি কাপড়ের জন্য তার চাচার কাছে গিয়েছিল, চাচা আমার মায়ের কাপড়টি অনেক পুরাতন হয়ে গিয়েছে, অনেক জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, এটা আর পরিধান করার মতো উপযুক্ত নয়, আমার মায়ের জন্য একটি কাপড়ের ব্যবস্থা করে দিন। চাচা ক্ষিপ্ত হয়ে তার ভাতিজাকে একটি কাপড় তো দিলই না, বরঞ্চ তাকে আরো ধিক্কার মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যায়, পথিমধ্যে একটি লোক বলতেছে, ওহে বালক, তুমি কেন কান্নাকাটি করতেছ? বলছে যে আমি আমার চাচার কাছে গিয়েছিলাম এক টুকরো কাপড়ের জন্য, আমার চাচা কাপড় তো দিলই না, বরং আমাকে ধমক দিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল, এজন্য আমি কাঁদতেছি। ওই লোকটি বলল, হে বালক, তোমার কাঁদতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার মায়ের কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। তুমি মক্কার বুকে এক লোক আগমন করেছেন, তার নাম হলো মুহাম্মদ, তুমি তার কাছে যাও, তার কাছে গেলে কোনো মানুষ ফেরত যায় না, তাড়াতাড়ি সেখানে চলে যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। মায়ের কাছে গিয়েছে, মা আমি তো এভাবে চাচার কাছে গিয়েছিলাম, কাপড়ের ব্যবস্থা হয়নি, আমাকে এক লোক পরামর্শ দিয়েছে মক্কার বুকে নাকি এক লোক আছে যার নাম মুহাম্মদ, তার কাছে গেলে নাকি আপনার কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ওই মা ছিল অমুসলিম, মা বলছে, না না, খবরদার, যার কথা তুমি বলেছো আমি তার সম্পর্কে জানি, তার কাছে কাপড় আনার জন্য যাওয়ার দরকার নাই, কারণ তার কাছে যেই যায় সেই তার দিনকে পরিবর্তন করে ফেলে। যেই যায়, যে লোকই তার কাছে যায় তিনি সেই লোকের ধর্মকে পরিবর্তন করে ফেলেন, তার ধর্ম আর ঠিক থাকে না, খবরদার, তার কাছে যাওয়ার দরকার নাই। তখন সে মায়ের কাছে বলছে, মা আমি তার কাছে যাব, গিয়ে আমি প্রথমেই শর্ত করে নিব যে আপনি আমার ধর্মকে পরিবর্তন করতে পারবেন না, আমি আপনার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছি, সেটা দেওয়ার আগে শর্ত হলো এই, আপনি আমাকে বা আমার ধর্মকে আপনি পরিবর্তন করতে পারবেন না, আমি এই শর্ত দিয়েই তার কাছে যাব। মা অনুমতি দিলেন, যাও। গেলেন মক্কার বুকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার নিকটবর্তী জায়গায় রয়েছেন, তার কাছে গেল, গিয়ে বলল যে আপনি নাকি ইয়াতিম শিশুদেরকে সাহায্য সহযোগিতা করেন, গরিব দুঃখী মানুষদেরকে আপনি নাকি সাহায্য করেন, যার কাপড় নাই তার কাপড়ের ব্যবস্থা করেন, যার খাবার নেই তার খাবারের ব্যবস্থা আপনি করেন, আমি আপনার কাছে কাপড় চাওয়ার জন্য আসছি।
তবে শর্ত হলো আপনি আমার দিনকে পরিবর্তন করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাকে আমি দিন পরিবর্তন করতে বলবো না। তুমি কাপড়ের জন্য আসছো, নাও আমার গায়ে যে চাদরটি আছে এটি নিয়ে তোমার মাকে দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। বালকটি এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চাদরখানা নিয়ে মায়ের কাছে দিল। গিয়ে মায়ের কাছে বলছে, মা, আমি তাকে শর্ত দিয়েছিলাম, তিনি আমাকে ধর্মের ব্যাপারে কিছুই বলেন নাই, যাওয়ার পরেই তিনি তার চাদরটা আমাকে দিয়ে দিয়েছেন। মা তখন বলেছেন, ওহে আমার সন্তান, যেই লোক আমাদেরকে চিনে না, অপরিচিত মানুষ আমরা তার কাছে, এই অপরিচিত মানুষকে যিনি তার গায়ের চাদরটি দিয়ে দিতে পারেন, সেই লোকের ধর্ম অবশ্যই সঠিক ধর্ম, সত্য ধর্ম। আর দেরি করো না, এখনই আমরা দুজনে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ওই সন্তান এবং মা মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় খুবই সংক্ষেপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এটা তো একটা সাগর, বরং তার চেয়েও অনেক বেশি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে তেমন কিছু বলা সম্ভব নয়। আমার সময়ও শেষ। আল্লাহ পাক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি, তার সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.